হালেলুয়া, প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম। আমেন আমেন। তো আমরা প্রার্থনাতে যাব। তো খুবই সুন্দর। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণ তলে পিতাকে আজকের এই মুহূর্তে প্রভাতে তুমি নিয়ে এসেছেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকের মুখে দেখছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতাকে পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে তাদেরকে আশীর্বাদে পরিণত করো পিতা। কারণ আশীর্বাদের বচন যখন প্রভাতে যখন যারা ওপেন করছে বা দিনের মধ্যে যে কোনো সময় ওপেন করছে পিতা, তাদেরকে সর্বদাই পিতাকে তুমি সুরক্ষিত রাখবে পিতাকে। মুহূর্তে প্রার্থনা করছি ভারতবর্ষ, আমাদের সেই ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি পিতাকে। সেই ভারতবর্ষকে তুমি সুরক্ষিত রাখো, তোমার ব্লাডে কভার করো পিতা। পিতাকে সেই পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন আমেন আমেন। তো সর্বদাই যারা যে যে অবস্থায় রয়েছে অবশ্যই পিতা আশীর্বাদ করবে, কারণ আজকের আশীর্বাদের বাক্য রয়েছে, বচন রয়েছে। তো খুবই সুন্দর, খুব সুন্দর। পিতার ধন্যবাদ ও পিতা আজকে যে সুযোগ করে দিয়েছে, যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানে প্রশংসা করি, কেন তিনি কি প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো সর্বদা আমরা স্টার্টিং যে সর্বদা যে আজকের বচন, যে সর্বদা আমরা আশীর্বাদে কিভাবে আশীর্বাদ আমরা পেতে পারি, কিভাবে ঈশ্বরের বলতে কি ইচ্ছাতে আমরা পালন করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আজকে জানবো। পিতার ধন্যবাদ হোক, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম। আমেন আমেন। তো সর্বদা আমরা কিভাবে আশীর্বাদ পেতে পারি, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা কিভাবে আশীর্বাদ পেতে পারি, যদি তার আজ্ঞা পালন করি তখন কি হবে, আশীর্বাদে পরিণত হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে সর্বদা আমরা যে আমি অনেক আগে বাক্যটা শেয়ার করেছিলাম যে হৃদুপদেশ তার ৫ অধ্যায় ১ থেকে ২ পর্যন্ত। বৎস আমার প্রজ্ঞা অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিণত সীতা রক্ষা করো, যেন তোমার অষ্টধরে জ্ঞানের কথা পালন করে। তো কখন অষ্টধরে জ্ঞানের কথা পালন করবে? যখন তুমি তার আজ্ঞা পালন করবে। তার আজ্ঞা পালন বলতে কি, যে আমরা অনেক ব্যক্তি প্রশ্ন করে যে আমরা আশীর্বাদ তো খুবই সুন্দর, কিন্তু পিতা পরমেশ্বর পিতার কাছে যে মেন পয়েন্ট বলতে কি, যে একটা জিনিস ভাববে যে যখন আমরা ঈশ্বরের আরাধনাতে যখন প্রভাতে, বিশেষ করে প্রভাতে ভোরের প্রার্থনা, তো তেমনি বলতে কি ভোরবেলা যখন আসি পিতা আমাদেরকে আশীর্বাদ করে না, তো তেমনি বলতে কি যখন ভোরবেলা আসি তখন বলতে কি পিতার সঙ্গে মিল মিলাপ, যখন বচন দ্বারা তুমি যখন গ্রহণ করবে, বচন দ্বারা যখন বাক্য বিশেষ করে মুখের মধ্যে অঙ্গীকার করবে, তখন কি আশীর্বাদে পরিণত হবে। এখানে কি বলছে যে বৎস আমার প্রাজ্ঞা অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো। এখানে খুবই সুন্দর, যে কার বুদ্ধির প্রতি কর্ণপাত করবো, পিতা পরমেশ্বরের। হালেলুয়া। তো নেক্সট কি বলছে, যেন তুমি পরিণামত শত সীতা রক্ষা করো, যেন তোমার অষ্টধরের জ্ঞানের কথা কি পালন করে। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো সর্বদাই যখন আমরা তার আজ্ঞা যখন পালন করি, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো সর্বদা যখন আমরা অনেক জিনিস, যে বচন থেকে আজকে অনেক জিনিস কিন্তু জানতে পারবো এবং কি বুঝতেও পারবো, যে বিষয়টা আমরা সব থেকে বড় জিনিস, যারা বুঝতে পারছে তারাও কিন্তু ডায়েরির মধ্যে লিখে নিতে পারে, যে সকল ঈশ্বরের সন্তান বা যারা ঈশ্বরের যারা কার্যকরী পিতার সেবা করে, অনেক ব্যক্তি কিন্তু তারা অবশ্যই লিখে নিতে পারে, এবং নতুন ব্যক্তি যারা শুনছে তাদেরকে কিন্তু আশীর্বাদে পরিণত করছে। অবশ্যই যে মেন জিনিস, যে আমরা হয়তো কারোর কাছে হয়তো বাইবেল আছে, কারোর কাছে হয়তো বাইবেল নেই, অনেকের কাছে কিন্তু এরকম আছে। অবশ্যই সেটি ঈশ্বরকে বিশ্বাস করে, পিতা পরমেশ্বরের বিষয়ে পিতা তার জীবনেও বড় বড় কাজ করবে। এখন বলতে কি মোবাইলের মধ্যে বলতে কি বলে, মোবাইলের মধ্যে অ্যাপস পাওয়া যাচ্ছে, তো অ্যাপস বলতে কি সে বাইবেলও ডাউনলোড করতে পারো, হয়তো সে বাইবেলটা পড়লে তখন বুঝতে পারবে যে আর বচনের মধ্যে কি আছে। হালেলুইয়া, প্রভু স্তুতিও। তো সব থেকে বড় জিনিস, যে আমরা যে স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্রকে, যে যিশুকে পাঠিয়েছিল, তো তিনি কি আমাদের কি পাপীদের জন্য পাঠিয়েছিল, তাই না? হালেলুইয়া। তো তেমনি বলতে কি, যে পাপীদের জন্য যে পাঠিয়েছে, আমরা পাপ থেকে যাতে পরিত্রাণ পাই, উদ্ধার পাই। তো সব থেকে বড় জিনিস, যে উদ্ধার কি করে পাবো, পাপ থেকে পরিত্রাণ কি করে পাবো। হালেলুইয়া, যে সব থেকে মেন পয়েন্ট। তো তেমনি আজকের বিষয়, যে প্রভু স্তুতি হোক, যে হিতবোদেশ তার 11 অধ্যায় তার 12 পদে প্রভুর বচন কি বলছে, সেই বাক্য দ্বারা আমরা জানতে পারবো, যে বাক্যর মধ্যে বহুত জিনিস আমরা কি জানতে পারবো। আর তুমি
যৌবনকালে আপন দৃষ্টি কর্ণাতে স্মরণ করো, যেহেতু দুর্দশা আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইল, তবে তেছে তখন তুমি বলিবে বলিবে ইহাতে আমার প্রতি নাই। হালেলুইয়া। তো সব থেকে বড় জিনিস, যে একটা জিনিস, যে আমরা তৎকালে সূর্য দীপ্ত চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। সেই দিন গৃহে রক্ষাকরেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে এবং গমক হইয়া দর্শনকারীগণ অন্ধি ভ্রাতা হইবে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। যে সর্বদা আমরা যে